এইটা শুনে একটু নারদ কিভাবে আসলেন। নারদের বাবার নাম কেউ জানেন? কেউ জানেন না। অনেকে জানতে পারেন যদি যারা বিশেষ পৌরাণিক জিনিসগুলো ওই গ্রন্থগুলো পড়েন। আসলে নারদের প্রকৃত বাবাও নেই। তো কিভাবে উনি এলেন? লোমহর্ষ মুনি। লোমহর্ষ মুনির নাম শুনেছেন আপনারা? সারা গায়ে লোম ভর্তি ছিল, সারা গায়ে লোম। আর ওনার আয়ু ছিল অনেক দীর্ঘ। একটা লোম মানে একটা লোমের আয়ু ছিল 10,000 বছর। তো 10,000 বছর পরে একটা লোম খসে পড়ে। তো 10,000 বছর তার যায়। যতটা লোম আছে এখন কত কল্পকাল আয়ু নিয়ে এসেছিলেন লোমহর্ষ মুনি। এই লোমহর্ষ মুনির সেবা করতেন এই নারদের মা। নারদের মায়ের নাম ছিল সৌবানী। সৌবানী, ওনার স্বামী ছিল না সৌবানী। উনি কি করতেন? ওই মুনির আশ্রমে থাকেন, মুনির আশ্রমে, লোমহর্ষ মুনির আশ্রমে। আর মুনিরে কি করতেন? ওই ভগবানের সেবার কাজে সহযোগিতা করতেন, ফুল তুলে আনতেন, জল আনতেন, ইত্যাদি ইত্যাদি করতেন। খুব সুন্দরভাবে সেবা করতেন। তো লোমহর্ষ মুনি ওনার সেবায় সন্তুষ্ট হয়ে একদিন প্রশ্ন করছেন, আচ্ছা তুমি তো ভগবানের অনেক সুন্দর করে সেবা করলে, কিন্তু কোনোদিন তো কোনো জিনিস চাইলে না। তুমি আজকে তুমি কোন জিনিসটা চাও? তুমি আজকে সিদ্ধান্ত নিবাই আমি কালকে ভগবানের অর্চন করার পরে যে তুলসী পাতা তোমারে দিব, আর তুমি যে জিনিস চাইবাই সেটা তোমাকে আমি আশীর্বাদ করবো। আবার সাবধান, যেহেতু তুমি বিধবা, এমন জিনিস চাইবে না যাতে তোমার লজ্জার পাত্র হয়। তুমি এই জিনিসটা চাইবা না। তুমি আজকে রাত্রে, আজকে পর্যন্ত তুমি অপেক্ষা করো কোন জিনিসটা তুমি আমার কাছে চাইবে। উনি তো লোমহর্ষ মুনি তো জানতেন যে উনি একটা সন্তানের চাইবে। এরপরে সতর্ক দিয়েছেন এমন জিনিস চাইবে তুমি যাতে তুমি লজ্জায় না পড়া। তো লোমহর্ষ মুনি পরের দিন ভগবানের অর্চন করে একটা তুলসী পাতা এনেছেন আর বলছেন, আচ্ছা তুমি কোন জিনিসটা চাও? বলছেন, ঠিক আছে আমি এমন একটা জিনিস চাইব প্রভু, এমন একটা আমার সন্তান দিবেন যে যে উনি খুবই কৃষ্ণ ভক্ত হয়। লোমহর্ষ মুনি, আমি জানতাম যে তুমি সন্তানই চাইবে, আমি এই জন্য তোমাকে কালকে সতর্ক করে দিয়েছিলাম যে তুমি বিধবা, এমন জিনিস চাইবে যা সমাজের কাছে তুমি কলুষিত না হও। এবং তোমাকে সন্তান, হ্যাঁ ঠিক আছে তুমি তখন চাইছো তো আর কিছু করার নেই, তুমি এই তুলসী পত্রটা নাও আর একটা তুমি সেবা করো, বক্ষণ করো। তো এই তুলসী পত্রটি পাওয়ার পরে ওনার গর্ভে নারদ মুনি আসছেন। নারদ মুনি আমরা যথাসময় নারদ মুনির জন্ম হয়েছে। নারদ মুনির জন্ম হওয়ার পরে কিছুদিন পরে, নারদ মুনির নাম কিছু নারদ ছিল না, ওনার নাম ছিল দুঃখী। দুঃখী মায়ের সন্তান, ওনার নাম ছিল দুঃখী। সে যে ব্রহ্মায় নারদ নাম দিয়েছেন। তো একদিন চতুর্শ কুমার, সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, এই 4 মুনি সম্ভব দামোদর মাসে এসেছিলেন। আর ওই নারদ মুনি এবং ওনার মা খুব সুন্দরভাবে তাদের মুনিদের সেবা করেছিলেন। সেবা করার পরে খুব সন্তুষ্ট হয়েছেন। আর ওই যে মুনি ছোট ছোট, এরা চতুর্শ কুমার খুব ছোট ছোট, এরা জন্মতেই যেভাবে আর বড় হননি, তো খুব ছোট ছোট। আর ওই যে নারদ, দুঃখী এদের সাথে খুব ভালো একটা মেলামেশা করছে। তো সেবাটা হওয়ার পরে যখন তারা চতুর্শ কুমার যাচ্ছেন, তখন তো এই দুঃখী তাদের লোভ ধরেছে, না আমি আপনাদের সাথে যাওয়াও লাগবো, এমন আরম্ভ করছে মানে রাখতে যাওয়া যাবে না। আপনারা এখন কোথায়? আমরা বদরিকা আশ্রমে যাইমো। ঠিক আছে তুমি যাবে, তোমার মার মাত্র একটা সন্তান, তুমি তোমার মারে ছেড়ে দিতে এখন হইলে তাইলে ঠিক আছে, আমার মা যেদিন তার দিন হইল, আচ্ছা ঠিক আছে তোমার মার মৃত্যুর পরে তুমি যাবে বদরিকা আশ্রমে, এর আগ পর্যন্ত যেতে পারছে না। চতুর্শ কুমার বলছেন। তখন তো তার ইচ্ছা হইল যে আমার এক কাজ করি, আমার মার মরার জন্য আমি প্রার্থনা করি। তখন ছোট বাচ্চা তো অত কিছু খেয়াল করেনি, তাহলে তো আমার মার মরার জন্য উনি এমন এক আরাধনা শুরু করছে লক্ষ্মীনারায়ণের। 3 দিন পর্যন্ত অনেক কিচ্ছু খায় না। এইভাবে অনেক দিন আরাধনা করার পরে একদিন নারায়ণ স্বয়ং তার সামনে আসতে হয়েছে।
বলছে তুমি কি চাও? বলছে আমার মায়ের মৃত্যু চাই। এ কিন্তু অতটা ভাবছে না যে আমার মা মারা গেলে তো আমি একা হয়ে যাবো বা এই ধরনের, এই যে বদরিকা আশ্রমে তাদের সঙ্গে যাইতো, এটাই তার মাথা কাজ করছে। তো ওই বলছে যে আমার মার মৃত্যু চাই। বলছে তুমি খুব ভালোভাবে বিচার করে পাও, তোমার মার মৃত্যু চাও? তুমি তো তোমার মার মাত্র একটি মাত্র সন্তান, তুমি যদি মারা যাও তোমার মায়ের কত কষ্ট পাইব, তুমি আবার চিন্তা করো। বলছে না, চিন্তা করো, ঠিক আছে তুমি এক কাজ করো, তোমার অন্য কিছু চাও। বলছে না, তুমি দিতে পারবা কি না আমার দেখো আশীর্বাদ, এই আশীর্বাদ। বলছে আচ্ছা ঠিক আছে, তুমি আরো আরাধনা করো, আরো জিজ্ঞেস করো। অনেক আরাধনা করছে, আর অনেকদিন আরাধনা করে, 12 বছর পর্যন্ত আরাধনা করছে, শুধু তার মা মরার লাগে। 12 বছর নাই, 12 দিন। 12 দিন পরে 13 দিনের দিন আবার নারায়ণ আসতে হয়েছে। বলছেন ঠিক আছে, 3 দিনের মধ্যে তোমার মা মারা যাবে। এইভাবে মারা যাওয়ার পরে 3 দিন, দ্বিতীয় দিন গেছে, তৃতীয় দিন তখন তার ওই যে লোমর্ষমণি, উনি ধ্যানে বসে জানতে পারছেন যে নারদ এই বাক্যটুকু নারায়ণের কাছে চাই বসছে যে তার মা মারা যাবে। তো উনি দুঃখীরে ডাক দিয়েছেন যে তুমি কি করছো, তুমি এটা চাইলে না, তোমার মায়ের একমাত্র সন্তান আছে তুমি, তোমার মায়ের মৃত্যুর জন্য চাইলে না। তখন তার ব্রেইনে ঢুকছে, তাহলে এখন কি করা যায়, নারায়ণের বাক্য এটাও ফেল করা যায় না। তো লোমর্ষমণিরা এখন আমার কি করতে হবে, দেখুন আমি মা ছাড়া তো আমি তখন পারতাম না, আসলে আমার আগে খেয়াল করেনি, খেলার চলে বলেছিল। এখন তো তার টেনশন লাগছে, এখন দ্বিতীয় দিন পর্যন্ত গেছে, প্রথম দিন দ্বিতীয় দিন তার তো আর ঘুম লাগে না, তৃতীয় দিন তো আর শেষ, 3 দিন পরে তো তার মা মারা দিবা, আর ঘুমায় না, তার মা তো ঘুমিয়ে গেছেন। এখন কি করব, তার তো আর ঘুম লাগে না, তো মা যদি মরে যায়। এখন লোমর্ষমণিরে এইভাবে কিছু করেন, লোমর্ষমণি কিচ্ছু করার না, নারায়ণ বাক্য আমরা কিচ্ছু করতে পারবো না। তৃতীয় দিনের দিন শেষ রাত্রি মুহূর্তে একটা সর্প এসে তার মাকে সুবল মেরে বিষ ঢুকিয়ে দিয়েছে, আর তার মা হঠাৎ জেগে উঠছেন, বলছেন দুঃখী হইয়া, তার একটু ঘুম লেগেছিল সেই মৃত্যুর পূর্ব মুহূর্তে, ঘুম লেগেছিল। দুঃখী হইয়া যখন তার মারা হচ্ছে, জেগে দিচ্ছে, তার মাকে একটা সাপ দংশন করছে, দংশন করে তার মা মৃত হয়ে গেছেন। পরের দিন সেই বদরিকা আশ্রমে গেছে এদের সাথে মিলার জন্য। সেই বদরিকা আশ্রমে 12 বছর সাধনা করছে নারদ মুনি। তখন সব দেবতা তারে দেখার জন্য গেছেন। প্রথমেই গেছেন ব্রহ্মায় গিয়া তারে এইভাবে প্রার্থনা এবং তারা আশীর্বাদ দিয়েছেন, তার নাম দিয়েছেন, তোমার আজ থেকে নাম তোমার দুঃখী নয়, নারদ, তুমি খুব পাওয়ারফুল, খুব শক্তিশালী, তোমাকে রদ করতে পারবে না, মানে না রদ, তোমাকে থামাতে পারবে না। এই জন্য তার নাম নারদ ব্রহ্মা দিয়েছেন। যদিও ব্রহ্মার নাম মানসপুত্র অন্য বিভিন্ন কল্পে বিভিন্ন ভাবে হয়েছে জন্ম। এই জন্য দেখুন সাধু সঙ্গের প্রভাবে দুঃখী পুত্র একজন মুনি হয়ে গেছে। এই জন্য হচ্ছে আমাদের সঙ্গটা হচ্ছে খুব পাওয়ারফুল, আমরা কার সঙ্গ করছি দেখতে হবে, সঙ্গের প্রভাবে এভাবে হয়। আরেকটা তথ্য আমরা দেখি,